হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আজকে কিন্তু তোমাদের সাথে আমি সকালের কাজটা শেয়ার করতে পারলাম না। এখন বাজে হচ্ছে 11টা। তো 11টা বাজে, তো আমি তোমাদের সামনে এই মাত্রই আসলাম 11টার সময়। কারণ সকালে কদিন ধরে এত বিজি থাকছি, কি বলবো, এত কাজ, আমি যে একটু ভিডিও করব এই সময়টা আমার নেই। আজকে কিন্তু ভালো সকালে উঠেছি। আজকে প্রায় আমি 6:45টার দিকে উঠেছি। তো 6:45টার দিকে উঠে আমি ঘরটারগুলো ঝাড়ু দিয়েছি, তারপরে থালা বাসনগুলো ধুয়েছি, তারপরে অনেকগুলো কাপড় ছিল, আমার নিজেরই অনেকগুলো ছিল। তো সেগুলো আমি সব ধুয়ে টুয়ে স্নান টান করে একদম তারপরে নাস্তা বানাতে গেছি। তারপরে নাস্তা বানায় খাইতে দিছি। তো তবুও যেন দেরি হয়ে গেছে। তো যাই হোক, অনেক কাজ ছিল এই জন্য। তো সকালের খাবার খেয়ে তারপরে ওর বাবা চলে গেছে। তো শিবা হচ্ছে, ওর তো স্কুল বন্ধ, বাসায় আছে। আর এদিকে আমি সকালে নাস্তাটা করে ওদেরকে খাইয়ে টাই তারপরে আমি দেখো আবার ভিডিও কাজ করতে হয়। তো ওর ভিতরেই আমি ভিডিওগুলো এডিট করার পরে তারপরে আপলোড করে দিলাম। তারপরে যে তোমাদের সাথে কথা বলছি। আর ওইদিকে আমি রান্না বসিয়েছি, ডাল বসিয়েছি। ডালটা কিন্তু আবার ফুটে গেছে। তো আমি এখন তোমাদের সাথে একটু কথা বলে যাব আমি ডালটা রান্না করতে। তারপরে আমি ভাত বসিয়ে দিব। আর কি রান্না করছি প্রতিদিনই একটা সমস্যা। সকালে কেন রাত্রে উঠে রাত্রে ঘুমের আগ দিয়ে মনে হয় যে কী রান্না করবো, পরের দিন কী রান্না করবো, এরকম একটা। তো সকাল থেকে ভাবছি কী রান্না করবো, আজকে ডিম রান্না করবো না শুধু আজকে নিরামিষ রান্না করবো, নাকি মাছ রান্না করবো, এরকম একটা ভাবছিলাম। তো ঘরে অনেক দিন হলো মিষ্টি কুমড়া এনেছিলাম। তো ওই মিষ্টি কুমড়াটা রান্নাই করা হয়নি, রেখে দিয়েছি আমার অ্যালার্জির কারণে। তো শিবারও প্রচুর অ্যালার্জি। মানে এইবারই একটু আমাদের দুই মা ছেলের অ্যালার্জি দেখা দিয়েছে। তো এই জন্য মিষ্টি কুমড়াটা রেখে দিয়েছি, খাইনি। তো এখন দেখা যাচ্ছে যে না খেলে মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওষুধ তো খাচ্ছি। আর তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে, আর ঘরে কাতলা মাছ আছে, তো কাতলা মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। কারণ কখনও রান্না করিনি কাতলা মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। তো আজকেই প্রথম রান্না করব। তো দেখি কেমন হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই আর কি, আমার তো মনে হচ্ছে ভালোই লাগবে। কারণ মিষ্টি কুমড়া একটু ভালো একটা সবজি, যে কোনো মাছের সাথেই রান্না করো না কেন খুবই মজা লাগে, ভালো লাগে। চিংড়ি মাছের সাথে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আমি দেখা করছি, আবার কথা হচ্ছে আবার নেক্সট ডে। আর এখানে দেখো, এই যে কালকে যে আমি গিয়েছিলাম ওই যে মার্কেটটা করলাম না, বাজারে গিয়ে জাম কিনে নিয়েছি, তোমাদের সাথে দেখানো হয়নি। তো চলো দেখি ওদিকে কি রান্না করছি, একটু তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এখানে ডাল বসিয়েছি আমি। আর এখানে এই যে বাটা কষাগুলো বের করে নিয়েছি। এখানে মাছ ভিজিয়ে রেখেছি, কাতল মাছ। আর এখানে দেখো আছে হচ্ছে মিষ্টি কুমড়া, আর আছে ঢ্যাঁড়স। তো এগুলো সব আমি বের করে রেখেছি ফ্রিজ থেকে, রান্না করব। আর আছে পটল, উস্তা। তো তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আজকে কি রান্না করব আমি। তো সব একটু কুটে বেছে নিই, তারপরে আবার তোমাদের সাথে আমি আবার শেয়ার করব সব কাজ। তো এদিকে দেখো, আমার ডাল কিন্তু হয়ে গেছে। আর এখান থেকে আমি মিষ্টি কুমড়াটা সুন্দর করে বানিয়ে একদম ধুয়ে রেখেছি। তো এই যে এগুলো মাছের ডিম বের করে রেখেছি, মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি করবো। আর যে ঢ্যাঁড়স দিয়ে, পটল, আলু আর কাঁঠালের আটি দিয়ে, আর এখানে পেস্ট বানিয়ে রেখেছি দেখো। তো দেখো মাছগুলো কিন্তু আমি ভাজা করে নিচ্ছি, এই যে। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম হচ্ছে আমি পেঁয়াজ। তো এইটাকে আমি ভালো করে লাল করে নিয়ে তারপরে দেখো আমি সবজিগুলো দিয়ে দিলাম। চটচটি রান্না করবো এটা দিয়ে, আমি মাছের ডিম দিয়ে। তো দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম আগে, একটু ভালো করে আমি তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু আমি মশলাগুলো যুক্ত করবো এর সাথে। কারণ তেল দিয়ে ভাজা ভাজা করলে কিন্তু তোমার সবজিটা চচ্চড়িটা অনেক খেতে মজা লাগবে। এই জন্য আগে আমি তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো। তারপরে কিন্তু আমি যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, জিরে বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে যে শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো নেওয়ার পরে যে ডিমগুলো আমি দিয়ে দিলাম। আজকের ডিম কিন্তু আমি ভেজে নিয়ে নিই, কারণ মশলার ভিতরেই ভাজা ভাজা হয়ে যাবে। দেখো কি সুন্দর একদম ডিমগুলো ছেড়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। আর ফুটকাটা দেখো বেলুনের মতো কেমন ফুলে রয়েছে, ফোটেনি। তো দেখো তরকারিটা বসে দিয়েছি, চচ্চড়িটা মাছের ডিম টিম দিয়ে।
তো হালকা করে একটু ঝোল দিয়েছি, তো হতে থাক, আমি একটু কাজ করি। তো যে শিবার পিসে একটা পাখির খাঁচার কথা বলেছিল পাশের বাসার ভাবির থেকে, তো ভাবির খাঁচা আছে, দেখি। ভাবি আমি দেখো এই যে খাঁচা, দেখো এই যে খাঁচাগুলো সুন্দরই আছে, নতুন খাঁচা ওরা তারা কবিতর রেখেছিল খাঁচাতে। তো দেখো খাঁচার কথা বললাম, তো খাঁচা দিতে রাজি হলো, দিবে। তো ঠিক আছে, তারপরে আমি পরে ফোন দিয়ে বলে দেব। এদিকে দেখি আমার তরকারিটার কী অবস্থা। তো দেখো চচ্চড়িটা খুবই সুন্দর হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। আর এই দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে। তো যাই হোক, তরকারিটা আমি নামিয়ে নিয়ে বসিয়ে দেবো হচ্ছে আমি এই যে মাছের তরকারিটা। তো মাছের তরকারি তো আজকে আমি একটু পেস্ট দিয়ে দিলাম, পেস্ট ফোড়ন দিয়েছি আর জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে কিন্তু আমি দেখো মিষ্টি কুমড়াটা সোমবার দিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে আমি আগে তেলে ভাজা ভাজা করে নেব। আমি সব সবজি আগে তেলে ভাজা ভাজা করে নিই, তারপরে রান্না করি। তো দেখো তারপরে ভাজা ভাজা হওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে দেখো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো ভাজা ভাজা হলো, তারপরে কিন্তু আমি এর ভিতরে ঝোলটা দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর একটা হয়েছে, দেখো একদম গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে একদম। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কারণ মিষ্টি কুমড়ার ঝোল এমনিতেই ঘন হয়ে যাবে। তো দেখো তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। এখন আসলাম এই যে ম্যাগ ধরেছে, কাপড়গুলো দেখে তুলে নিই যেগুলো শুকিয়েছে। আর এদিকে দেখো আকাশে কি মেঘ, দেখেছো কি মেঘ জমেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি কিন্তু আসেনি। কি অবস্থা দেখো, প্রত্যেকটা দিনই এরকম হয়, অনেক গরম ওঠে আর আকাশে মেঘ এরকমভাবে জমে থাকে, কিন্তু বৃষ্টি হয় না। মাইনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গো, শিবা শিবা শিবা। ও আমার ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিরহে নিশি জেগে হাউ থালা। সে তো আর আসবে না, সে তো আর ফিরবে না, ফিরবে না। ও আমার ময়না গো। তো দেখো ময়নার সাথে একটু গান গেলাম। তো কাপড়গুলো তুলে দেখো রেখে দিয়েছি, এই যে এখানে যেটুকু একটু ভেজা ভেজা, হালকা একটু ভেজা আছে, পাতলা কাপড় শুকিয়ে যাবে ফ্যানের বাতাসে। আর আকাশে তো মেঘ ধরেছে, তোমাদের দেখালাম। তো যাই হোক, ময়নার সাথে একটু গান গেলাম। তো দেখি তরকারি কত দূর, মাছটা ছেড়ে দেবো ঝুলে। তো দেখো ঝোলে বলক এসে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। আর তো দেখো বন্ধুরা, এদিকে আজান পড়তেছে, 1টা বেজে গেছে। তো আমার রান্না শেষের মধ্যেই, তো এত অবস্থা। আর দেখো আকাশে কিন্তু খুবই মেঘ ধরেছে, মানে কখন যে বৃষ্টি আসবে বলা যায় না। আমার চোখে কি যেন একটা পড়ে, চুল, এই মাথার চুল কতগুলো যে চোখের সামনে যা পড়ে, আর চোখের ভিতরে কেমন একটা ফুটফুট করে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, কমেন্ট করো বন্ধুরা কেমন লাগে। তো আমার পাশে থেকে সাপোর্ট করো, আমি আরও চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে। তো এই আর কি। তারপর আসলাম দেখো এই যে আসবাবপত্রগুলো মুছে নিতে।
তো যে শিবার পড়ার টেবিলটা মুছে নিচ্ছি, টেবিলের উপর যত জিনিসপাতি ছিল সেগুলো সব ধুলো পড়ে গেছে, তো ওগুলো মুছে নিচ্ছি। আর প্রতিদিনই এগুলো আমার করতেই হয়। তো বন্ধুরা দেখো বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসলো না, কি গরমটা আপনার পড়েছে, তো কি বলবো আর। তো এদিকে দেখো আমার রান্না বান্না কিন্তু একদম শেষের মধ্যেই শেষই হয়ে গেছে, একটু শুধু মনে হয় ভাতটা আছে। তো যাই হোক, তো তারপর দেখো আমি এগুলো মুছে নিচ্ছি। আর এদিকে পাখিকে স্নান করাতে হবে, ওর বাবা আসবে কি না আজকে বলতে পারি না। তো আরে দেখো এখানে যে সেদিন এনেছিল কোক, তো খাওয়া হয়নি, 7 আপ, তো এমনি রেখে দিয়েছিলাম, দেখো নষ্ট হয়ে যাচ্ছে, এখন খাওয়া যাবে কিনা ভগবান জানে। আর দেখে এর ভিতরে এই যে এরকম টিভির যে এর ভিতরে হাত দিয়ে মোছাই জানে একদম কি অবস্থা, কিন্তু না মুছলে ওর ভিতরে ধুলাগুলো জমে থাকে একদম। তো দেখো খুব কষ্ট করে হাতটা ঢুকিয়ে তারপরে যে মুছে মুছে নিলাম আমি। তো আমি মুছে নিচ্ছি। আর দেখো পাখির কি চিল্লা চিল্লির, বাপরে বাপ, পাখিটা এত চিল্লাচিল্লি করে না ভয়েস দেওয়ার সময়, কি আর বলবো। তো দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে, আমি তরকারিটা এখন ঢেলে নেব। এই যে তো দেখো তরকারিটা কিন্তু এত স্বাদ হয়েছে কি বলবো, আমি একটু টেস্ট করে নিয়েছি। আমি আসলে জানি না যে এত মানে বুঝতে পারিনি যে এত টেস্ট হবে আর কি। তো খুবই টেস্ট হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে। আর আমার মোবাইলের ক্যামেরাটা কিন্তু খুবই ন্যাচারাল একদম, যে কালারটা হয়েছে ওই কালারটা কিন্তু মোবাইলের ভিতরে ক্যামেরা কিন্তু আসেনি। তো যাই হোক দেখো বন্ধুরা, এই যে আমি এখানে এই যে বেসিং আর হচ্ছে রান্নার এই চুলাটা মুছে নিচ্ছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে গরম চুলায় মুছে নিচ্ছি। কি করব, আমার এটা অভ্যাস, আমি গরম চুলায় বেশিরভাগ মুছি আর কি। তো হাতে কিন্তু অনেকবার ছ্যাঁকা লেগে গেছে, কিন্তু এখন আজকেও কিন্তু একটু ছ্যাঁকা লেগেছে, তারপর আমি গরম চুলাটাই মুছি, কী জন্য জানি না। মানে আমার মনে হয় যে কখন আমি মুছবো, কখন এটা পরিষ্কার করে রাখবো, তো জন্য গরম চুলাইটাই আমি মুছে রাখি। তো দেখো বন্ধুরা, রান্নাবাড়ি শেষ করলাম, সমস্ত কাজ শেষ একদম, মাজা ঘষা ধোয়া সব কিছু শেষ টেষ করে এইমাত্র এসে বসলাম। তো এখন বাজে হচ্ছে 1:45 বাজে, 1:45 একটু বেশি বাজে। তো মাত্র রান্না শেষ করলাম। তো দুপুরে খাবার আমাদের আর একটু দেরি হবে, সম্ভবত 3টা 3:30 বাজবে, কারণ ওর বাবা এখনও আসেনি। তো তারপরে আমরা খাবো। তো যাক রান্না টান্না করি, একটু আমি রেস্ট করি। আর অন্যান্য কাজ তো আছে, রেস্ট করার কি কপাল বলো, তো কাজ করতে হবে। তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে নেক্সটে। তো দেখো ওর বাবা সত্যি সত্যি আসলো না দুপুরবেলা। তো যাই হোক, অনেক তার জন্য দেরি করে করে আমি আর শিবা খেয়ে নিচ্ছি। তো শিবাকে ভাত দিয়েছি ওই ঘরে, ওই ঘরে খাচ্ছে টেবিলে, আর আমি এখানে দেখো ভাত ডাল নিয়ে বসেছি, তরকারি। তো খাবারটা কিন্তু খারাপ হয়নি, অনেক সুন্দর হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। তো যাই হোক খেয়েছি। আর দুঃখের বিষয় বন্ধুরা, ওর বাবা আস্তে আস্তে রাত 11:30টার দিকে এসেছে। তো ডালটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, কারণ যে গরম পড়েছে খাবার নষ্ট হবে, কিন্তু ভাগ্যিস যে মাছের ঝোলটা আর চচ্চড়িটা নষ্ট হয়নি। তো বন্ধুরা দেখো আমি খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর দেখো বিকালবেলা তো আমি ঘর দুটো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরগুলো ঝাড়ু দিচ্ছি, কারণ বিকালের এটা কাজ। তো আজকে দুপুরে ঝাড়ু দেওয়া হয়নি, এই জন্য আমি বিকালেই ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো আমার ভয়েসটা কেমন হচ্ছে, কারণ অনেক ঠান্ডা লেগেছে, 12 মাসে ঠান্ডা, আমার এটা ঠান্ডা লেগেই থাকে। আর আমি পাখিটা এনে নিয়েছি ঘরের ভিতরে, কারণ 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তে নিয়েছিল। শুভ বিকাল বন্ধুরা। তো দেখো দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, একটু মানে আধা ঘন্টা মতো ঘুমিয়েছি, কারণ আমার আবার এই দুপুরে ঘুমাতে নিলে মনে হয় যে উঠি বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কাজ করতে হবে, মানে এরকম মনে হয়। কিন্তু চোখে থেকে ঘুম সরছিল না, এই জন্য উঠতে মন চাইছিল না, কিন্তু তারপরে উঠে পড়লাম জোর করে। তো উঠে দেখো আমি যে শিবা খেয়ে থাল বাসনগুলো নিয়ে রেখে দিয়েছিল, তো ওই থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর হাত মুখ ধুলাম, ধোয়ার পরে যে
বিছানাতে ঘুমিয়েছিলাম একটু, সেই বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো দেখো বেলকুনিতে এই যে কাপড় চোপড় কী আছে তুলে ফেলি। তো শিবার প্যান্ট কিছুক্ষণ আগে মেলে দেওয়া হয়েছে অবশ্যই, এটাকে আমি এদিকে করে মেলে দেবো। শিবার শার্টগুলো আছে এগুলো তুলে নিলাম। তারপরে দেখো কাপড় টাপড় তুলে আমি একটু দাঁড়িয়েছিলাম বেলকুনিতে, খুব সুন্দর লাগছিল, একটু হাওয়া বইছিল। তো দেখো কাপড় চোপড়গুলো তুলে নিলাম, আর এদিকে দেখো জানালাটা খুলে দিচ্ছি আমি। জানালাটা খুলে নিলাম। তো এখান থেকে ভালোই বাতাস আসছে জানালাটা দিয়ে, এই জন্য জানালাটা আমি খুলে নিলাম। তো অবস্থা ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এখানে দেখো আমি যে পাউরুটি নিয়ে বসেছি খাবো, কারণ এই পাউরুটি পরশুদিন এনেছি, না খেলে নষ্ট হয়ে যাবে, তো এই জন্য আমি খেয়ে নিচ্ছি একটু 2টা পিস। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।